একই আমরা আবার ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি ট্রায়াঙ্গেল ল, তাহলে এই অর্থাৎ পলিগন রুলও আছে ভেক্টর অ্যাডিশনের মধ্যে। সেটা কি কি জিনিস, কেন ব্যবহার করব? যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এগুলো ক্রমান্বয়ে গৃহীত বহুভুজের বাহু আর ইকুয়ালস টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস স্কেলার এবং ভেক্টরের 5 নম্বর ক্লাস আমরা উপস্থিত হয়েছি। 5 নম্বর ক্লাসের আগে আমরা যে ক্লাসগুলো করেছি সেখানে কি দেখেছি না, ভেক্টর এডিশনের আমরা ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ প্যারালেলোগ্রাম অর্থাৎ ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র করেছি এবং কিছু স্পেশাল কেস আমরা আলোচনা করেছি। কিন্তু এই বহুভুজ সূত্র অর্থাৎ পলিগন রুলও আছে ভেক্টর এডিশনের মধ্যে। সেটা কি কি জিনিস, কেন ব্যবহার করব না, যদি দুটো ভেক্টর অপেক্ষা বেশি ভেক্টর থাকে তখন আমরা আর ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল ইউজ করে আমরা তার লব্ধি নির্ণয় করতে পারবো না। তার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? পলিগন রুল অফ ভেক্টর এডিশন অর্থাৎ বহুভুজ সূত্র। চলো আচ্ছা, এখন এইচএম ক্লাসরুমে নিয়ে চলে এসেছি তোমাদের আজকে স্কেলার ও ভেক্টরের পলিগন রুল অর্থাৎ বহুভুজ সূত্র দ্বারা যে ভেক্টর এডিশন বা লব্ধি রেজাল্টেন্ট ভেক্টর আমরা ইউজ করব, বের করব আমরা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অন করো পরবর্তী ক্লাসগুলো জানার জন্যে। তো চলো শুরু করা যাক পলিগন রুল। পলিগন রুল বা বহুভুজ সূত্র কি বলেছে না, অনেকগুলি বা একাধিক সমজাতীয় ভেক্টরকে যদি কোনো বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি মানে ও অভিমুখে প্রকাশ করে, তখন বিপরীতক্রমে গৃহীত যে বাহুটি ওই বহুভুজকে বদ্ধ করে বিপরীতক্রমে সেই বাহুটিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে কে না, ওই ভেক্টরগুলির লব্ধি। তাহলে চলো লিখতে পারি এখানে, যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এগুলো ক্রমান্বয়ে গৃহীত বহুভুজের বাহু যেগুলো এই ভেক্টরগুলিকে মানে ও অভিমুখে প্রকাশ করে, তাহলে এগুলোর লব্ধি যদি আর হয় তাহলে এর লব্ধিকে আর অর্থাৎ ওডি এরা মানে ও অভিমুখে প্রকাশ করবে। অর্থাৎ আর ইকুয়ালস টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এটা কিভাবে আমরা প্রমাণ করব? চলো এর প্রমাণ করা যাক। প্রমাণ তো চলো প্রথমে দেখি ও থেকে বি বিন্দু পর্যন্ত আমরা ও বি রেখা টানলাম। এই রেখা কার লব্ধি? এই রেখা কার লব্ধি? ত্রিভুজ সূত্র অনুসারে জানি ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, ও বি ভেক্টর ইকুয়ালস টু ও এ প্লাস এ বি। ত্রিভুজ সূত্রতে আমরা করেছিলাম যে যদি ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু যদি কোনো দুটি সমজাতীয় ভেক্টরকে মানে অভিমুখে প্রকাশ করে, তাহলে বিপরীতক্রমে গৃহীত তৃতীয় বাহুটা ওই ভেক্টর দুটির লব্ধিকে মানে ওদিকে প্রকাশ করবে। তাহলে এটি হচ্ছে ও বি ভেক্টর। ও বি ভেক্টর কি? ও এ প্লাস এ বি। এবার আমরা একটু খেয়াল করো, ও থেকে সি পর্যন্ত আমরা একটা কাল্পনিক রেখা অঙ্কন করলাম। আমরা যদি এবার ত্রিভুজ ভালো করে লক্ষ্য করো ও বি সি এর ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো ও সি ইকুয়ালস টু ও বি প্লাস বি সি, ও বি প্লাস বি সি। কেন না, সেই একই আমরা আবার ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি ট্রায়াঙ্গেল ল, তাহলে এই ও বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর ইকুয়ালস টু সমান আমরা এটা লিখতে পারি ও সি ভেক্টর। ক্লিয়ার হলো? এইবার দেখো ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রে কি লিখতে পারবো? দেখো ও ডি ইকুয়ালস টু ও সি প্লাস সি ডি। তো এখানেও কোন রুলে অ্যাপ্লাই করা হয়েছে? ট্রায়াঙ্গেল ল। দেখো ল অফ ট্রায়াঙ্গেল ইউজ করা হয়েছে। ও সি ডি এর ক্ষেত্রে ও সি প্লাস সি ডি ইকুয়ালস টু ও ডি। এটা কি? ও ডি। আর ওডি ভেক্টরটা কি এখানে? আর ভেক্টর। তাহলে এখানে লিখতে পারি অর আর ভেক্টর ইকুয়ালস টু ও সি প্লাস সি ডি।
অর আচ্ছা এবার ওসি ইকুয়ালস টু কী লিখতে পারি? ওসি ইকুয়ালস টু লিখতে পারি দেখো ওবি প্লাস বিসি, ওবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস সিডি। এবার দেখো ওবি ইকুয়ালস টু আবার ওএ প্লাস এবি লিখতে পারি। দেখো ও বি ইকুয়ালস টু সমান ও এ প্লাস এ বি প্লাস এটা লিখব বিসি, লিখে দিলাম বিসি প্লাস সি ডি। অতএব আর ইকুয়ালস টু দেখো তো আমরা কি লিখতে পারি? ও এটা কত? এ, ও এ প্লাস এ বি কত? বি ভেক্টর প্লাস বিসি কত? সি ভেক্টর প্লাস সি ডি কত? ডি ভেক্টর। দেখো এটাই কিন্তু বহুভুজ সূত্র বা পলিগন রুলের মেন ফান্ডা। কি জাতীয় বা সমজাতীয় ভেক্টরগুলোকে যদি কোনো বহুভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহুগুলি দ্বারা মানে ও অভিমুখে সূচিত করা হয়, তবে যে বাহুটা ওই বহুভুজকে বদ্ধ করে বিপরীত ক্রমে গৃহীত ওই বাহুটা ওই সমজাতীয় ভেক্টরগুলোর লব্ধির মান ও অভিমুখ প্রকাশ করবে। এবং সেক্ষেত্রে যদি লব্ধির মান আর হয় এবং এই ভেক্টরগুলো যদি এ বি সি ডি হয়, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা আগামী ক্লাসে আমরা ভেক্টর যোগের যে কয়েকটা নিয়ম আছে, লই বলতে পারো, যেমন অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসছি পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী ক্লাস নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো এবং তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো। কি প্রশ্ন? না আমরা তাহলে এই যে ভেক্টর অ্যাডিশন এর আমরা কটা রুল আলোচনা করলাম, ভেক্টর অ্যাডিশনের আমরা কটা রুল আলোচনা করলাম সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।